ভোটের মুখে কার্যত বোমা ফাটালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তার মুখে সম্ভাব্য খুনের পূর্বাভাস, দিনক্ষণ উল্লেখ করে দিলেন কেশপুরে খুনের আভাস। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বিস্ফোরক দেব। কেশপুরে নাকি হতে চলেছে খুন। লোকসভা ভোটের মাঝেই ফের কেশপুরে অশান্তির আশঙ্কা করছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। বিজেপির বিরুদ্ধে একেবারে সম্ভাব্য খুনের ষড়যন্ত্রের অভিযোগে সরব তিনি। দিনক্ষণ উল্লেখ করে তিনি বলেন, এ মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে কেশপুরে কোনো বিজেপি কর্মী খুন হতে পারে। আর তৃণমূলের উপর দোষ চাপিয়ে বিজেপি ফের শান্ত কেশপুরকে অশান্ত করে তুলবে। ঘাটালে জিততে নাকি এমনই পরিকল্পনা করেছে বিজেপি। জেতার জন্য কোথাও যেন বিজেপি যিনি প্রার্থী আছেন তিনি মরিয়া হয়ে পড়েছেন এবং আমার মনে হয় জেতার জন্য ওনারা সব কিছুই করতে পারে। আমি তাই আগের দিন বললাম, এসপিকেও বলা আছে এবং ইলেকশন কমিশনারও বলছে একটু নজর রাখবেন, কারণ অনেক অন্য স্টেটের মানুষকে দেখা যাচ্ছে কেশপুরে ঘোরাঘুরি করতে, যারা কি বলবো সন্ত্রাস করার জন্য হয়তো রেডি হয়ে আছে বা কোনো একটা সময়ের জন্য খুঁজছে যেখানে এমন একটা ইনসিডেন্ট তৈরি করবে যেটা কেশপুরে মাহলটাকে মানে যাতে নষ্ট করার জন্য। আমার মনে হয় সব রকম সম্ভাবনা আছে। কেশপুরে যেইভাবে মানুষ গত 10 বছর ধরে শান্তিতে আছে, যেভাবে ভালো আছে, যেভাবে আমরা আগলে রেখেছি, সেইটা কোথাও যেন বিরোধী দলের যিনি প্রার্থী তার ভালো লাগছে না এবং তারা ষড়যন্ত্র করছে কিভাবে এই শান্তিটাকে নষ্ট করা যায়। বুধবার বীরভূমে শতাব্দী রায়ের প্রচারে গিয়ে কেশপুর প্রসঙ্গেই এমনই মন্তব্য করেছেন দীপক অধিকারী। এমনকি হিরণকেও এক হাত নিতে ছাড়েননি তিনি। বীরভূম থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।